চাঁদা আর তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ না পেয়ে শিল্প মালিকদের মিথ্যা মামলায় আসামি করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের ২৫০০ ও রূপগঞ্জে। দুটি হত্যা মামলায় আসামি করা হয়েছে তৈরি পোশাক কারখানা ফকির গ্রুপের মালিকদের। জুন মাসে হৃদরোগে মৃত্যু হলেও আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে এবং এ নিয়ে গ্রুপের ৫০,০০০ শ্রমিকের মাঝে চাপা আতঙ্ক বিরাজ করছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। জুন মাসের ৩ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে রূপগঞ্জের ডিকেএমসি হাসপাতালে ভর্তি হন একটি গণপরিবহনের সুপারভাইজার ও ২৫০০ দুপতারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া। ওই দিন সন্ধ্যায় হাসপাতালেই মারা যান তিনি। ঘটনার ২ মাস পর ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতন হলে ২২ আগস্ট দুপতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বাদী হয়ে ২৫০০ থানায় হত্যা মামলা করেন। আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের কয়েকজন মন্ত্রী ও জেলার ৫টি সংসদীয় আসনের সাবেক এমপিদের। একই মামলায় ফকির গ্রুপের মালিকপক্ষের ৩ জনকেও আসামি করা হয়। বাদীর অভিযোগ, বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেয় দলের কর্মী বাবুল মিয়াকে ৪ আগস্ট আসামিরা কালীবাজার থেকে অপহরণ করে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে ২৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তবে হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান, শুধু ৪ আগস্ট নয়, গত ৩ মাসে বাবুল মিয়া নামে গির্দা বা আশেপাশের এলাকা থেকে কোনো রোগী আসেনি স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা পেয়ে থাকলে মৃত ঘোষণা করলে আমাদের রেজিস্টার খাতায় থাকতো, কিন্তু এরকম কোনো তথ্য আমাদের হাসপাতালের রেজিস্টার খাতায় নেই, তাই আমরা বলতে পারছি এই কথাটা সত্য না। এদিকে রূপগঞ্জের ডিকেএমসি হাসপাতালের মৃত্যু সনদ বলছে, গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আগস্টে দ্বিতীয়বার মৃত্যু দেখানো বাবুল মিয়া। একই তারিখে একই কারণ দেখিয়ে মৃত্যু নিবন্ধন করেছে সরকারি জন্মমৃত্যু নিবন্ধন প্রতিষ্ঠান। এ ব্যাপারে মামলার বাদী নুরুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বাবুল মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় সেটি তালাবদ্ধ। স্থানীয়রা জানান, গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলতেই আত্মগোপনে রয়েছে পরিবারটি। উনি মারা যাওয়ার পরই ছাত্রদের আন্দোলন হয়েছে। শেখ হাসিনা সরকার যেদিন হয়েছে উনি তো সেদিন মারা যায়নি নাকি? না, ওই দিন আগে মারা গেছে। ৫ আগস্ট ২৫০০ গোপালদি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে সংঘর্ষে শফিকুল নামে এক টেক্সটাইল শ্রমিক মারা যান। সেই ঘটনায় করা মামলাতেও আসামি ফকির গ্রুপের ৩ কর্ণধার। মামলার ব্যাপারে নিহতের স্ত্রীর দাবি, আসামিদের না চিনলেও তাদের হুকুমে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে শুনেছেন। আর নিহতের ভাই রফিক বলেন, কাদেরকে মামলায় আসামি করা হয়েছে তারা প্রকৃতপক্ষেই জানেন না। হেরা কর কইছে দেখে বাইডি আমি দিছি, নাইলে আমার কোন দরকার আছিল। আমার স্বামীর মারছে, আমরা কোন হেরা সে একবার চিনি, একবার আমি চিনি না। কইছে যে আপনার অভিযোগ বলেন, পরে আমার বাইর বউ আবারও নাম কইছে, কোয়ার পরে ঠিক আছে আপনি আলা দানগা কেস হয়ে থাকা। ইয়ার ভিতরে হেরাতে কি করছে, কার নাম দিছে, কিন্তু আমরা ভাই এটা বলতে পারবো না। এ বিষয়ে ২৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বাদীর অভিযোগে এজাহার গ্রহণ করা হয়েছে। নিরপরাধ কেউ থাকলে সেটি তদন্তে বেরিয়ে আসবে। পাবলিক বাদী হয়ে যদি আমাদের কাছে কোনো অভিযোগ নিয়ে আসে, আমরা সেই অভিযোগ নিতে আইনগতভাবে বাধ্য। যাদের বিরুদ্ধে প্রমাণিত হবে যে তারাই জড়িত ছিল ঘটনায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদারওয়াইজ কাউকে যদি এখানে আসামি করা হয়, তদন্ত সাপেক্ষে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ।